বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি সরলভাবে চলাফেরা করেন বা সবার সাথে উঠা বসা করেন বর্তমান এই অবস্থাতে, তাহলে আপনি মানে ঠকবেন আর কি, এরকম হয়। বাট দেখা গেছে এইভাবে না চললেও আবার হয় না। আপনার যদি বেসিকটা যদি ভালো থাকে বা আপনার বেসিক যদি এরকম থাকে বা আপনার পারিবারিক শিক্ষা বা আপনার যারা পরিবারের মুরব্বী যারা আছে, আপনি ওদের কাছ থেকে যদি দেখেন যে আপনার বাবা বা বড় ভাইয়েরা এইভাবে চলাফেরা করছে, আপনি আসলে এটাও মানে করতে পারবেন না, পরিহার করতে পারবেন না। কিন্তু সমস্যা একটা হয়, সেটা আপনি মানুষের সাথে ওইভাবেই চলাফেরা করবেন, কিন্তু দেখবেন মানুষগুলো আপনার আশেপাশে যারা আছে ওরা আপনাকে শুধু ঠকাইতেই যাবে। আপনি যতই চেষ্টা করেন ওদেরকে নিয়ে মানে একসাথে চলাফেরা করার জন্য, কিন্তু দিন শেষে দেখবেন আপনাকে ওরা ঠকাবে। এই মনে করেন যে কোনো কারণে বা যে কোনো কিছু করলেন একসাথে, দেখবেন কোনো না কোনোভাবে আপনিই ঠকে যাবেন। কেন? আপনি মানে ঠকার কারণ আপনি সরল মন আপনার, আপনি সরলভাবে সবার সাথে চলেন, উঠা বসা করেন। মানে দেখা গেছে কোনো জায়গায় গেলেন একসাথে, হচ্ছে মানে খাবার দাবার খাইলেন, ওইগুলোর বিল টিল সব কিছুই আপনিই দিলেন। বাট আপনার মনে তো কোনো কিন্তু নাই। কিন্তু আপনাকে নিয়ে যারা চলাফেরা করে ওদের মনে অনেক ধরনের কিন্তু, যে ও এরকম, আসলে এরকম তো হওয়ার কথা না। এইরকম চিন্তা ভাবনাটা ওদের মধ্যে দেখবেন সব সময় থেকেই যাচ্ছে। ওই জন্য যে বর্তমান আসলে যে মানে প্রেক্ষাপট, এটা চিন্তা করলে একটু হিসাব কিতাব করে তারপরে একটু মানে স্ট্রংভাবে, স্ট্রং বলতে এরকম মানে একটু কড়া টাইপ আর কি, এরকমভাবে চলাফেরা করলে মনে হয় সবচেয়ে ভালো হয়। তা না হলে বর্তমানে আসলে খুবই সমস্যা। আপনি যতই নিচু হয়ে থাকবেন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ততই এসে মানে জাপড়ে ধরে রাখবে, আপনাকে উপরে উঠতেই দিবে না। এটা মানে চিরন্তর বাস্তব। আমার দেখাতে যতগুলো এরকম আমি দেখছি, সবার সেম একই অবস্থা। আপনি কাউকে কোনো হেল্প করছেন, আপনি মানে বলতেছেন না যে আমার তো এখন এই জিনিসটার প্রয়োজন, ও আপনি না বলা পর্যন্ত মনে করেন যে কোনো সময়ই দিবে না, হোক সেটা টাকা পয়সা বা যেইটাই হোক, আপনি না বলা পর্যন্ত সেটা কখনো আপনাকে ব্যাক করে দিবে না। আবার আপনি ওকে বলবেন যে ভাই এটা তো আমার প্রয়োজন, তখন মনে হবে আপনার কাছ থেকে টাকা টুকা হাওলাত বা কোনো কিছু মানে পাওয়া ওর এটা অধিকার, এরকম মনে হবে। বাট জিনিসটা যে আপনার, এটা কোনো সময়ই মনে করবে না, বাট মনে করবে যে এটা ওর অধিকার, ও এটা প্রাপ্য আপনার কাছ থেকে। এইরকম একটা মানে কাহিনী আর কি। বাট যাক, তাও দিন শেষে আমরা সবাই মানুষ, মানুষ হিসাবে সবাই সবার প্রয়োজনে আসার চেষ্টা করব। মানে বা মনে করেন এইরকম যদি না হয় তাহলে তো সমস্যা, বা সবার সবার প্রয়োজনে আসতে হবে। বাট আসলেও সবাই একটু সাবধানে আসবেন, কারণ মানে কার মনের মধ্যে কি আছে বলা খুবই মুশকিল। ওই জন্য যেটাই মানে কারো হেল্প করা হোক বা যেটাই হোক, নিজের যাতে কোনো সমস্যা না হয়, নিজে 100% সেফ থেকে তারপর বাকি ওনাদের সবাইকে হেল্প করবেন। হেল্প না করলে তো আসলে এই ইয়াও চলবে না, আশেপাশের মানুষগুলো সমস্যা, কারণ কারে দিয়া কার কি উপকার হবে এটা তো বলা মুশকিল। ওই জন্য সবাই সবাইকে হেল্প করতে হবে, আর একসাথে মিলেমিশে থাকতে হবে। আর আশেপাশে যারা এইরকম আমাদের চিন্তা ভাবনা, ওরা সবাই একটা ভালো মন মাইন্ড নিয়ে চলাফেরা করব, তাহলে ইনশাল্লাহ আগামীর দিন যে আছে সব ভালোভাবে হবে। বা একটা সমাজ বলতে গেলে যে ওই সমাজটা ভালোভাবে থাকবে, ওইখানে কোনো দুষ্কৃতি বা অপকৃতি বা খারাপ মানুষগুলো আর কি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, ভালো মানুষের আবির্ভাব হবে। ওই জন্য আমরা সবাই সুন্দরভাবে থাকবো, সবাই ভালো থাকবেন।